হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে কম্পিউটারের স্পিডকে বৃদ্ধি করতে হয়। অর্থাৎ আপনার কম্পিউটার যদি স্লো কাজ করে, সেই স্লো কম্পিউটারটাকে আমরা কিভাবে সুপার স্পিডে পরিণত করতে হবে, সেজন্য আমাদেরকে কতিপয় পদক্ষেপগুলো ফলো করতে হবে। পদক্ষেপ 1, প্রথমত আপনি কম্পিউটারের স্টার্ট বারে রান লিখবেন, RUN রান লিখে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর এই যে ওপেনের যে রানের যে সার্চ বারটা আছে, এইখানে আপনাকে দিতে হবে রিসেন্ট, রিসেন্ট দেওয়ার পর ওকে করব। ওকে করার পর এখানে কিছু টেম্পোরারি ফাইল আছে, এই ফাইলগুলো আমাদেরকে কি করতে হবে, এই ফাইলগুলোকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+A চাপবেন। চাপার পরে ডিলিট, কিবোর্ডের ডিলিট প্রেস করে আমরা ফাইলগুলোকে ডিলিট করে দিলাম। দেন এটাকে কাটিয়ে দেব। কাটিয়ে দেওয়ার পর আবার সার্চ বারে যাব। যাওয়ার পরে এখানে যেহেতু আমাদের রান কমান্ড প্রম্পট দেওয়াই আছে, এই রান অপশনে ক্লিক করব। ক্লিক করে রিসেন্ট কাজ করছি, এটা মুছে দিয়ে লিখব আমরা প্রিফেটস, PREFETCH, প্রিফেটস দিয়ে একটা এন্টার দেবেন বা ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেও ঠিক অনুরূপভাবে আমাদের যে ফাইলগুলো আছে টেম্পোরারি ভাইরাস ফাইল বা টেম্পোরারি ফাইল যেটাই বলেন, এই ফাইলগুলো ডিলিট করার জন্য আমরা Ctrl+A করব বা মাউস দ্বারা আমরা এইভাবে সিলেক্ট করে নিতে পারি। তো আমি মনে করি Ctrl+A করাটা বেশি বেটার, তাহলে সময় কম লাগবে। তো এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করেও আমরা কিন্তু ডিলিট করতে পারি, যেটা আমরা একটু আগে কি বললাম যে Ctrl+A করে ডিলিট প্রেস করলেই আমাদের ওই টেম্পোরারি ফাইলগুলোকে ডিলিট করতে পারবো আমরা। তো ডিলিট করে দিলাম। দেন এটা কাটিয়ে দেবো। কাটিয়ে দেওয়ার পরে আরও একটা পদ্ধতি আমি আপনাকে দেখাচ্ছি। এই কাজটাই যদি আমরা কিবোর্ড থেকে করি, তাহলে উইন্ডোজ বাটন চেপে আর বাটন চাপবো, উইন্ডোজ আর চাপলে আমরা কিন্তু ওই ফাইলটাতে বা রান অপশনে ঢুকে যাব। যাওয়ার পরে এটা মুছে দেবো। মুছে দেওয়ার পরে এবার লিখবো টেম্প, টেম্প দেওয়ার পর এন্টার দেবো। এন্টার দেওয়ার পর এই ফাইলগুলো ডিলিট করতে হবে। ঠিক অনুরূপভাবে ডিলিট চাপলাম, ডিলিট হয়ে গেল আমাদের ফাইল। দেন এইরকম করে আমাদেরকে টেম্পোরারি ফাইলগুলো সবগুলোই ডিলিট করতে হবে। তারপরে আবার উইন্ডোজ আর চাপবো, উইন্ডোজ আর চাপলাম, উইন্ডোজ আর চাপার পরে আবার লিখবো পার্সেন্টেজ টেম্প। যেহেতু আমি এখানে কমান্ডগুলো দিয়ে দিয়েছি, অটোমেটিক্যালি চলে আসতেছে। তো পার্সেন্টেজ লিখে ওকে করব। ওকে করলে এই যে আমাদের টেম্পোরারি ফাইলগুলো, এগুলো আবার অনুরূপভাবে Ctrl+A দ্বারা সিলেক্ট করে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। দেন আমরা এই ফাইলটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর উইন্ডোজ আর চাপলাম আবার, এবার লিখব TREE, তারপরে এন্টার দিব। বেশ কয়েকবার করি। উইন্ডোজ আর যেহেতু আমাদের আসছে লেখায়, তাহলে জাস্ট ওকে করি। উইন্ডোজ আর চাপি, জাস্ট ওকে করি। উইন্ডোজ আর চাপি, জাস্ট ওকে করি। তাহলে আমাদের কম্পিউটারটা সুপার ফাস্টে পরিণত হয়ে যাবে। এরপরে স্টেপ 2 হচ্ছে আপনার কম্পিউটারের দিস পিসি নামক অপশনে ঢুকবেন। ঢোকার পরে ওপেন করে নিতে হবে। এখান থেকে আমাদের যে ড্রাইভগুলো আছে, সি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, এরকম করে আপনার যতগুলো ড্রাইভ থাকবে সবগুলো ড্রাইভকে আপনি ওপেন করে নেবেন। নেওয়ার পরে সি ড্রাইভে ক্লিক করে আমরা চলে যাব প্রপার্টিস অপশনে। প্রপার্টিস থেকে টুলস থেকে অপটিমাইজে ক্লিক করব। দেন আমাদের যে ড্রাইভগুলো আছে, এখানে ড্রাইভগুলো শো করতেছে। তো আমি সি ড্রাইভে ক্লিক করে অ্যানালাইজ করতেছি। ঠিক অনুরূপভাবে ই ড্রাইভ সিলেক্ট করে অ্যানালাইজ করব। সবগুলোই একে একে অ্যানালাইজ করে নিব। অ্যানালাইজ করতেছি।
তাহলে দেখেন এইখানে আমাদের কিন্তু বিভিন্ন রকম পার্সেন্টেজের অ্যানালাইজ পার্সেন্টেজ দেখাচ্ছে। তো আমাদের যেগুলোতে কমপ্লিট হয়ে গেছে ফ্র্যাগমেন্টেড সেই ফাইলগুলো আমরা কি করব, পুনরায় অপটিমাইজ করব। অপটিমাইজ যেগুলো ফ্র্যাগমেন্ট হয়ে গেছে সেগুলোকে অপটিমাইজ করে নিচ্ছি, অপটিমাইজ করতেছি, দেন অপটিমাইজ করলাম। কিছুক্ষণ অপেক্ষা করব, 100% কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। এটাও আমরা কি করব, অপটিমাইজ করে নেব। অপটিমাইজ করার পর কিছুক্ষণ অপেক্ষা করে আমি ততক্ষণ ফাইলটি ক্লোজ করে দিই, এবার সে রিফ্রেশ করি। আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, 32% পার্সেন্টেজগুলো কমপ্লিট করতে হবে। অপেক্ষা করি, %% অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজড হয়ে গেছে, দেন আমরা ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে আমরা স্টেপ নাম্বার 2 করলাম। এবার স্টেপ 3টা করার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট টাইম ঢুকতে হবে আমাদেরকে কোথায়, সার্চ বারে। এই যে সার্চ বারে আমি এখানে লিখবো ms config। ms config দেওয়ার পর একটা ইন্টার দেবো আমরা, তাহলে মেইন ফাংশনটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর এইখানে লক্ষ্য করেন বুট নামক অপশনটাতে আমরা কি করব, বুট নামক অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর চলে যাব অ্যাডভান্স অপশনে। দেন এখান থেকে একটু লক্ষ্য করি নাম্বার অফ প্রসেসর আমার কম্পিউটারে বা আমার ল্যাপটপে 1 আছে। দেন আপনি এইখানে ক্লিক করে দিতে নাম্বার অফ প্রসেসর থেকে, তাহলে আমাদের কি করতে হচ্ছে, 1-এর পরিবর্তে এখানে দিতে হবে 4 দেওয়ার পর একটু স্ক্রল করে আসতে হবে, এই পাশে আসতে হবে, দেন ওকে করবো। করার পর এইখানে আপনার টাইম আউট, এখানে আপনি টাইম আউট 10 সেকেন্ড, যেহেতু আমার করাই আছে, যদি আপনার 20-30 থাকে সেক্ষেত্রে আপনি এখানে 10 সেকেন্ড করে দেবেন। দেন অ্যাপ্লাই ক্লিক করে ওকে করবেন, বাস ওকে। দেন যদি আপনি রিস্টার্ট করতে চান তাহলে রিস্টার্ট করে নেবেন, যেহেতু আমি রিস্টার্ট করব না, আমি রিস্টার্ট পরে করব, তাহলে এক্সিট উইদাউট রিস্টার্ট করে দিলাম। দেন কিছুক্ষণ অপেক্ষা করে আমরা চলে যাব, তাহলে আপনার কম্পিউটার সুপার স্পিডে পরিণত হয়ে যাবে। দেন আমরা আরেকটা প্রোগ্রামে যাব, সেটা হচ্ছে যে আপনার ডিসপিসিতে ঢুকতে হবে। যাওয়ার পরে আপনি এখানে দেখেন ম্যানেজ নামক অপশনে যেতে হবে। ম্যানেজ নামক অপশনে ক্লিক করলাম, সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি আবার দেখাচ্ছি সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে সার্ভিসেসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব। উইন্ডোজ আপডেট অপশনে ঢুকে মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে এখানে লক্ষ্য করি আপনার উইন্ডোটা কী করে আসছে, আপডেট করার জন্য ম্যানুয়াল করা আছে। দেন এইখান থেকে আপনাকে ডিসেবল অপশনে ক্লিক করতে হবে, বা আপনার অটোমেটিক থাকতে পারে বা ম্যানুয়াল থাকতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার কম্পিউটারের বা ল্যাপটপের ডিসেবল করে নিতে হবে উইন্ডোজ আপডেট অপশনটি। আমি ডিসেবলে ক্লিক করলাম, দেন অ্যাপ্লাই ক্লিক করে ওকে করব। তাহলে কি হবে, আপনার উইন্ডোজটা অটো আপডেট নেবে না। দেন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে রিসাইকেল বিন থেকে যে আপনার টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করছেন, এই টেম্পোরারি ফাইলগুলো সবগুলো এমটি রিসাইকেল বিন করে দিতে হবে। এমটি রিসাইকেল বিন করে ইয়েস করবেন, তাহলে আপনার ওই ফাইলগুলো সব ডিলিট হয়ে যাবে। দেন আমরা কম্পিউটারে কয়েকবার রিফ্রেশ চাপবো। রিফ্রেশ চেপে আপনি আপনার কম্পিউটারটা রিস্টার্ট দেবেন। রিস্টার্ট দেওয়ার জন্য কোথায় যেতে হয়, উইন্ডোজ বাটনে ক্লিক করব। উইন্ডোজ বাটনে ক্লিক করে আপনার এই পাওয়ার অপশন থেকে
ক্লিক করবেন। এইখানে দেখেন রেজিস্টার বাটন আছে, এই রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার কম্পিউটারটি পুনরায় চালু হবে, দেন আপনার কম্পিউটারটি সুপারফাস্টে পরিণত হবে। হ্যালো ভিউয়ার্স, যদি ভিডিওটি বিন্দুমাত্র উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।